বলছে পালা দিবেন সারিয়া, কিন্তু আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না, আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না, আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না, আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। তাই ভালো ভালো কথা কথা কম, যেমন আমার প্রশ্ন করছে ভালো করে কথা বলে আমি গাড়ি ঢুকিয়ে গেছি নাকি। এই যে কিছু মুরব্বীদের জন্য আমি রেখে গেলাম, সেবার এই সরকার কথা কম গান বেশি, তবে ভালো কথা, কথার মতো কথা হইলে অল্প কথায় বুঝে, হইলে আজরাইলের 4টা মুখ 8টা চোখ, এটা হলো দলিলি জবাব। আর যত মানুষের রুহ, ততগুলা মানুষের একটা গাছ আছে, তবা নামের গাছ। আজরাইলের সামনে একটা পাণ্ডুলিপি আছে, দলিল এরকম প্রমাণ করে ওই পাণ্ডুলিপির সামনে 40 দিন আগে ওই একটা পাতা, যে লোকটা মারা যাবে তার নামটা লেখা থাকে, ওই পাতাটা যখন তার সামনে পড়ে তখনই সে তার ডায়েরির মধ্যে লিখে ফেলে এই লোকটা মৃত। 40 দিন আগেই লেখে, কিন্তু 40 দিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ওই মানুষটা যত বিচরণ করে আস্তে 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 তার এই শরীরের যে নিথর দেহটা তার হয়ে যাবে, 40 দিন আগে থেকে প্রস্তুতি হইতে থাকে। দেখবেন মরা মানুষের চেহারা কিন্তু অনেক বোঝা যায়, নির্ণয় করা যায় এই লোকটা বেশি দিন বাঁচবে না, এরকম বোঝা যায় না। অনেক লোকের চেহারা দেখলে বোঝা যায় লোকটা বেশি দিন টিকবো না রে। তো এই হলো বিষয়। এখন কয় বড় পীরের ঝোলনা, আর এই ঝোলনার মধ্যে যে আত্মাগুলা ছিল এটা প্রথম কোনটা আর দ্বিতীয় কোনটা, এরকম নির্ণয় করা নাই যে প্রথম রুহ কোনটা, দ্বিতীয় রুহ কোনটা বা শেষ রুহ কোনটা। এরকম দলিল আছে যে বড় পীরের জীবনে পড়লে পাওয়া যায় 4 রুহ একসাথে ওই ঝোলনা টানাটানি করলো। আসলে কিছু ব্যাপার আছে, মানে এখন বড় পীরের জীবন অস্বীকার করা যাবে না। তো আজরাইল কি ঝোলনার মধ্যে রুহ রাখে? কথাটা কি এরকম যে ঝোলনার মধ্যে রাখলো? মৃত্যু এটা আল্লাহর হুকুম, এবং দুনিয়াতে আল্লাহ পাঠায় কোন, এটা আল্লাহর হুকুম। তবে আমাদের সমাজে আমরা অনেক কিছুই রূপক ব্যবহার করি মানুষকে একটু রস দেওয়ার জন্য। যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝে নিবেন, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমারে জিগাইছে কোন মোল্লায় বিয়া করছে, ভাই ডাকছে, বসে জবাব দিয়া যে সে মোল্লা নাই, এইটা জাতির পিতা ইব্রাহিম নবী মোল্লা, মোল্লার মোল্লা গেছে ওই। আমার এইবার প্রশ্ন, এমন একজন ফকির ছিল লাঠি দিয়া বউরে জিন্দা কইরা লইছে, এই বউরে লইয়া আবার সংসার করে একটা পোলা হইছে রে, একটা পোলা হইছে রে, একটা পোলা হইছে রে। ভালো ভালো কথায় জবাব আমি চাই। অনেক রাজার পোলারা বিয়ে করতে গেছিল, আর ফকির কইছে তোরা বউ পাবি না, বউ আমি পাবো। রাজার বলার তোমার মতো ফকিরের কাছে বিয়ে দিব, লেঙ্গি পরে আইসো, গায়ে পোশাক নাই, খিচুড়ি গাও। তখন বউ মরি গেছে গা। বড় বউ কোনো বেলায় বিয়ে করে না, না যত রাজার বলার আইছিল এলাকায় মইরা জন গেছে গা। এই বউ অলক্ষী, কিছুক্ষণ থাকলে আমরা মরে যেতে পারি। আয় জায়গা ফকিরের ভালো হয়েছে, শান্তি মতন বিয়ে না করতে পারবো, কারণ শালারা তোর একটা মাছও চিন্তা করতে পারবি না, ওই মরছে চিন্তা করে বিয়ে করবে। একেবারে সব রাজার বলারা গেছে পরে মরাদারে জিন্দা করে বিয়া কইরা তারপরে একটা সন্তান হয়েছে। আসলে বয়াতি বড় করে আছে শেফালি সরকার। যাই জিগায় ভাই আপনি যেই বড় প্রশ্ন করতে বলেন, এত বড় বড় প্রশ্ন করে কিন্তু কই আল্লাহ বয়াতি বড় তো, কিন্তু এই বাজে এটা জিগাইছি পারবো রে, পারবো পারবো বড় বয়াতি পারবো। আরেকটা করতাম, এর সেটা আরো বড় হয়ে গেছে ভাই, আবার জ্বালালি তো। তবে বড় বয়তি, কিন্তু আমার মনে ওই যে একটু পরে খবর হয়ে যাবো জবাবটা দিতে গিয়ে, তো খবর হইলো তার ব্রেনটা পরিষ্কার, মেয়েদের মধ্যে খুব জ্ঞানী শিল্পী শেফালি সরকার, কিন্তু আবার ওই না বেশি ভুলাইতেছে, পারলে জবাব দিবা, না পারলে না করে দিবা, টানাটানি করুন যাইতো না।
মদিনা যারে তারে কি আর পাশে দিতে পারে দেখিলে দুঃখ সারে রোগ থাকে না গায় কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বড় পীর ওরে এমন একজন খাজা বাবা ওরে এমন একজন ওরে এমন একজন শাহরা ওরে এমন একজন মাইভান্ডারি ওরে এমন একজন চিত্তরে ওরে এমন একজন রাহাবসা ওরে এমন একজন গণিসারে ওরে এমন একজন ওরে এমন একজন ওরে এমন একজন আল্লাহ ওরে এমন একজন ওরে এমন একজন বাহির ওরে এমন একজন ওরে এমন একজন মধুর ওরে এমন একজন ওরে এমন একজন নকুরাপা ওরে এমন একজন ভাবের ওরে এমন একজন ময় বাবা আরে পাইলে সংসারে তোমার জীবন 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 যৌবন তোমার জীবন যৌবন ভুলি নাই কথা আমার মনে পড়ে এইভাবেতেই আমার কাছে করে জিজ্ঞাসা ভুলি নাই কথা করিব পূরণ বলে আজরাইলের একটা চক্ষু মুসা নবী একটা থাপ্পড় দিয়া বাহির কইরা দিল চক্ষু দলিলে যাই কইয়া আরো একটা চক্ষু বাইর করলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আমার বড় পীরে তাহলে আজরাইলের কয়টা চক্ষু বলো নাই আমারে আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না রে দলিলে প্রমাণ করে আজরাইলের চারটা মুখ স্বাভাবিক কারণে যদি কারো চারটা মুখ আমাদের একটা মুখ দুইটা চোখ যদি আপনি এভাবে হিসাব করেন তাহলে আজরাইলের চারটা মুখ তাহলে চারটা মুখের চোখ হইল 8টা কথা ঠিক কিনা দলিলে আরো বলে যে আজরাইল আসলে সশরীরে কোথাওই যায় না কেমন একটা দায়িত্বে আছে আই বোঝাইবো সময় নষ্ট করব এরকম তার সেই সময় নাই তিনি সেই চৌথা আসমানে বসে আছে তার অনেক সহযোগী ফেরেশতা আছে যেখানে যাকে পাঠানো দরকার পাঠাইয়া দেয় শুধু বিশেষ বিশেষ লোকের ক্ষেত্রে হয়তো আজরাইল এটা আল্লাহর হুকুম মানতে গিয়ে আসতে পারে তো আজরাইল যেখানে বসা আছে আজরাইলের সহযোগী হিসাবে অনেক লোক আছে
একটা মাহফিলে দাউদ নবীর আজরাইল গিয়াছে চলিয়া। ওখানে একটা লোকের জান কবজ করতে হবে ওরে আমার ভাইয়া। ওখানে গেছে, কিন্তু ওই লোকটা থাকার কথা হইলো ভারতবর্ষের একটা উঁচু পাহাড়ে, ওখানে হলো তার থাকার কথা। এখন ওই লোক আজরাইল তো চিন্তা করতেছে এই লোকটার জান কবজ করবো ওই পাহাড়ের একটা জায়গার মধ্যে সে থাকবে, তাকে আমি ওখানে জান কবজ করবো, অল্প সময় বাকি। এই লোকটা এখনো এখানে এই দাউদ নবীর মাহফিলে সে বসে আছে, খালি চোখ পাকাইতেছে, খালি চোখ পাকাইতেছে। তো চোখ পাকানোর পরে এই দিক দিয়া দাউদ পয়গম্বরের এক সাহাবা কয়, হুজুর আমার খুব ভয় লাগতেছে, আপনি আমারে এখান থেকে অনেক দূরে পাঠাই দেন। আপনার তো এই অনেক বাতাসের সাহায্যে আপনি অনেক কিছু করতে পারেন। দাউদের যে ছেলে ছিল সুলেমান পয়গম্বর, ছোটবেলা থেকেই তার যে কেরামতি, তার যে মুজিজা এটা লক্ষ্য করা গেছে। তো সেই সুলেমান পয়গম্বরের একটা অবস্থা ছিল যে বাতাস তার কথা শুনতো। তো যার কারণে তিনি বাতাসকে হুকুম দিল যে এই মুহূর্তে তুমি আমার এই ভক্তকে, আমার এই সাহাবীকে অমুক জায়গার মলয় পর্বতে, সেখানে তুমি তাকে নিয়ে রাখো, সেখানে থাকলেই ভালো থাকবে, সেখানে যাইতে চায়। তো যখন নিয়ে গেল, বাতাস খুব এমন গতিতে চলে গেল, তারে ওখানে নিয়ে রাখলো, আর আজরাইলও তার জান কবজ করলো। এখন এই ঘটনা আরো একটা লোক বসে বসে প্রদীক্ষণ করলো এবং জিজ্ঞাসা করলো, হুজুর এই যে একটা লোক আসলো আপনার দরবারে, খালি এরকম করে চোখ পাকাইলো, এইটাকে আর আপনি আপনার হুজুরকে পাঠাই দিলেন, হ্যাঁ তো বিষয়টা আসলে বুঝলাম না। তো তখন সুলেমান পয়গম্বর বললো যে দেখো, যে যারে দেখছো চোখ পাকাইতেছে, এটা একটা মানুষের সুরতে আসছে, সে কোনো মানুষ না, সে হলো আল্লাহর ফেরেশতা আজরাইল। তিনি জান কবজ করার জন্য আসছে। এই যে আমাদের সেনাপতি, তার থাকার কথা ওই জায়গায়, যার কারণে যার যেখানে মরণ তার সেখানেই থাকতে হয়। তাই এটা আল্লাহর একটা অবস্থা, কুদরতি বিষয়। তাই আজরাইল এখানে এসে দেখে রাগ হইতেছিল যে এই লোকটা তো ওখানে থাকার কথা, এত অল্প সময় কিভাবে যাবে, যার কারণে আল্লাহ একটা ব্যবস্থা করছে। তাই সেই সুলেমান পয়গম্বরকে দিয়া বাতাসের সাহায্যে তাকে ওখানে পাঠাই দিছে, কারণ সুলেমান পয়গম্বর অনেক জিনও পারত। এই হলো বিষয়। তাই আজরাইল এরকম মুসা নবীরে মারতে আসছে, চোখ বাইর করে ফেলাইছে, বড় পীরের বড় পীরের জান বা বড় পীরের ভক্তদের জান কবজ করছে, এই জন্য চোখ নিয়ে যাইতে চাইছে। এরকম থাকবে, এটা কোনো বিষয় না। তবে দলিল মতে আজরাইলের 4টা মুখ 8টা চোখ, এটা হলো দলিলি জবাব। আর যত মানুষের রূহ, ততগুলো মানুষের একটা গাছ আছে, তবা নামের গাছ। আজরাইলের সামনে একটা পাণ্ডুলিপি আছে, দলিল এরকম প্রমাণ করে। ওই পাণ্ডুলিপির সামনে 40 দিন আগে ওই একটা পাতা, যে লোকটা মারা যাবে তার নামটা লেখা থাকে। ওই পাতাটা যখন তার সামনে পড়ে, তখনই সে তার ডায়েরির মধ্যে লিখে ফেলে এই লোকটা মৃত। 40 দিন আগেই লেখে, কিন্তু 40 দিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ওই মানুষটা যত বিচরণ করে, আস্তে 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 তার এই শরীরের যে নিথর দেহটা তার হয়ে যাবে। 40 দিন আগে থেকে প্রস্তুতি হইতে থাকে। দেখবেন মরা মানুষের চেহারা কিন্তু অনেক বোঝা যায়, নির্ণয় করা যায় এই লোকটা বেশি দিন বাঁচবে না, এরকম বোঝা যায় না? অনেক লোকের চেহারা দেখলে বোঝা যায় লোকটা বেশি দিন টিকবো না রে। তো এই হলো বিষয়। এখন কয় বড় পীরের ঝর্ণা, আর এই ঝোলার মধ্যে যে আত্মাগুলা ছিল, এটা প্রথম কোনটা আর দ্বিতীয় কোনটা এরকম নির্ণয় করা নাই যে প্রথম রূহ কোনটা, দ্বিতীয় রূহ কোনটা বা শেষ রূহ কোনটা। এরকম দলিল আছে যে বড় পীরের জীবনে পড়লে পাওয়া যায় 4 রূহ একসাথে ওই ঝর্ণা টানাটানি করলো। আসলে কিছু ব্যাপার আছে, মানে এখন বড় পীরের জীবন অস্বীকার করা যাবে না। তো আজরাইল কি ঝর্ণার মধ্যে রূহ রাখে? কথাটা কি এরকম যে ঝর্ণার মধ্যে রাখলো? মৃত্যু এটা আল্লাহর হুকুম, এবং দুনিয়াতে আল্লাহ পাঠায় কোন, এটা আল্লাহর হুকুম। তবে আমাদের সমাজে আমরা অনেক কিছুই রূপক ব্যবহার করি মানুষকে একটু রস দেওয়ার জন্য। যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝে নিবেন, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। এই পর্যন্ত ছিল কথা, এই পর্যন্ত ছিল কথা, ইহার বেশি নারে নয়।
করে তাহার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলবেন শরীয়তের একজন নবী শরীয়ত প্রচার করতে 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 অনেক দূর গেল, হঠাৎ করেই তার মনে বাসনা জাগলো আমি বিয়ে করব। তো বিয়ে করলো, বিয়ে করে বউ নিয়ে যাইতেছে, বউর একজন জিজ্ঞাসা করে এটা তোমার কি লাগে? বউ কয় উনি আমার ভাই লাগে। শরীয়তের বিধানে স্বামীকে কখনো ভাই বলা যায় না, কারণ ভাই তো হলো রক্তের ভাই, কথা ঠিক না? মার পেটের ভাই বা চাস্ত ভাই হলো সেটা আলাদা বিষয়, কিন্তু স্বামী রে স্বামী পরিচয় না দিয়া কি কইলো উনি আমার ভাই। আমি জানতে চাই বিষয়টা আসলে কি ঘটছিল, ঘটনাটা কি? এই তো আমার জিজ্ঞাসা, এই তো আমার জিজ্ঞাসা জবাব দিবেন বলে কি আর